যখন কোনো ব্যক্তি ঋণে লিপ্ত হয়ে যাবে তখন এই দোয়া করবে যাতে তার ঋণ থেকে সে মুক্তি লাভ করতে পারে। আপনি অনেক টাকা ঋণ করে ফেলেছেন, তাহলে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ তাআলা সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। উচ্চারণ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে আপনার হালাল রুজি দান করুন। আপনি আমাকে হালাল রুজি দান করুন, হারাম থেকে রক্ষা করুন এবং সেই অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া সকল সৃষ্টি বস্তু থেকে অমুখাপেক্ষী করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। যদি পারেন আমার থেকে শুনে শুনে এই দোয়াটাও পাঠ করতে পারেন। এই দোয়াটা পাঠ করলে আপনার আরও বেশি যে চিন্তাগ্রস্ততা থাকে সেটাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি মুজিবা দাওয়াতিল মুস্তারিন রহমানাদ দুনিয়া ওয়া রহিমাহা আনতা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আন রহমাতিম মিন সিওয়াক। উচ্চারণ আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি মুজিবা দাওয়াতিল মুস্তারিন রহমানাদ দুনিয়া ইয়া রহিমাহা আনতা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আর রহমাতিন মিন সিওয়াক। হে আল্লাহ, দুশ্চিন্তা বিষণ্ণতাকে দূরভূতকারী, অক্ষম ব্যক্তিদের প্রার্থনা গ্রহণকারী, দুনিয়া ও আখিরাতের প্রভু অনুগ্রহকারী ও দয়ালু, আপনি আমার প্রতি দয়া করে থাকেন, সুতরাং সে বিশেষ রহমতের দ্বারা আমার প্রতি দয়া করুন যার দ্বারা আপনি আমাকে আপনি ছাড়া সকল সৃষ্টিজীব থেকে প্রত্যাশী করে দিবেন। আর যদি সম্মানকে ধরে রাখতে চান, ঋণগ্রস্ত হয়ে গেছেন কিন্তু এখন সে বেজ্জতি করতে চায়, আপনি সম্মান ধরে রাখতে চান, তাহলে এই দোয়াটি কোরআন কারিমের এই আয়াতটি একবার পাঠ করবেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।